আসসালামু আলাইকুম। আমি আরিফ আনিস। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্কিল সেট একাডেমিতে। সো আজকে আমরা ডে 11 সিসকো ক্যাটলিস্ট এসডিওএন এর ফুল কোর্স, যেটা বাংলা এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজেই হচ্ছে, আমাদের স্কিল সেট একাডেমির যে ইউটিউব চ্যানেল সেখানে আমি আপলোড করছি। এবং এখানে আজকে আমাদের হবে ডে 11 ল্যাব 5। ওকে, সো আজকে আমরা কি করব, সিএইচ অনবোর্ড করা শিখবো। সিএইচ অনবোর্ড করব। তো আজকে আমাদের এজেন্ডা হচ্ছে ডিসি রাউটার আমরা কনফিগার করব, সিএইচ রাউটার আমরা কনফিগার করব, রাইট? এবং এটার কয় ধরনের মোড হয় সেটা দেখবো, এবং রুট সার্টিফিকেটটা কপি করব। এই রুট সার্টিফিকেট আমরা ইনস্টল করব, এবং এই রাউটারটা রিবুট দিব। রিবুট করে ব্যাক করে আসার পরে আমরা ইনিশিয়াল কনফিগার করব, প্লাস হচ্ছে এসডি ওয়ান কনফিগার করবো, রাইট? তো আহ, আমরা দেখছি যে আপনারা যারা ভিডিওটাকে পছন্দ করছেন, দেখছেন, তো এদের মধ্যে আমি দেখছি যে প্রায় 54% আমার যে ভিউয়ার্স, এই ভিউয়ার্সরা কিন্তু সাবস্ক্রাইব করছেন, রাইট? অর্থাৎ অনলি 45% আমার ভিউয়ার্স তারা হচ্ছে সাবস্ক্রাইবড, এবং 54% ভিউয়ার্স কিন্তু আনসাবস্ক্রাইব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা চ্যানেলটাতে ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, রাইট? তো আপনার একটা লাইক, একটা কমেন্ট, বা একটা আপনার যে শেয়ার, এই শেয়ারের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, আমরা যেটা এজেন্ডা নিয়ে মুভ করছি, যে আমাদের অ্যাডভান্স টেকনোলজি গুলা আমাদের যারা বাংলা ভাষাভাষী আছে, রাইট, এই সেক্টরে, আমরা তাদের কাছে যাতে এই কন্টেন্ট গুলো আমরা বেশি করে পৌঁছে দিতে পারি, রাইট? তো সেটাতে আপনাদেরও একটু হেল্প লাগবে, সহযোগিতা লাগবে। সেটা আপনারা যদি একটু লাইক করেন, রাইট, এবং কমেন্ট করেন, তাহলে আমার এই ভিডিওটা কিন্তু ইউটিউব কি করবে, এটা রিচ করবে বেশি বেশি মানুষের কাছে, রাইট? এবং আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, রাইট, যাতে করে আমিও একটু মোটিভেশন পাই, এবং আমিও যাতে এই অ্যাডভান্স টেকনোলজি গুলাকে খুব ইজি ভাষায়, হ্যাঁ, আপনাদের জন্য আরো খুব সহজ ভাবে আমি যাতে করে এটা কাভার করতে পারি, রাইট? তো চলুন আমরা হচ্ছে আমাদের আজকের যে এজেন্ডা, এই এজেন্ডাতে আমরা করব কি দেখাই দিচ্ছি, রাইট? তো এই হচ্ছে আমাদের টপোলজি। তা আজকে আমরা কি করব, আমরা হচ্ছে এই সাইট 1, রাইট, এই সাইট 1 এর এই পোর্শন গুলো আমরা আজকে কনফিগার করব। তা যখনই আমি এই রাউটারটা কনফিগার করব এবং এই রাউটার কনফিগার করবো, রাইট, যখনই এই রাউটারের সাথে আমার এই কন্ট্রোলার গুলার রিচেবিলিটি হবে, রাইট, রিচেবিলিটি হওয়ার সাথে সাথে ফার্স্টে কি করবে, এই ইনিশিয়াল প্রসেসে যদি আমি আসি, তাহলে এই রাউটারটা প্রথমে কি করবে, এই আমার ভি বন্ড, এই ভি বন্ডের সাথে সে একটা কানেকশন এস্টাবলিশ করবে, রাইট? তো এই কানেকশনটা কোন কানেকশন হবে, এই কানেকশন হবে ট্রানজিয়েন্ট কানেকশন, রাইট? এই কানেকশন এস্টাবলিশ হবে, এই কানেকশন এস্টাবলিশ হওয়ার সাথে সাথে এ কি করবে, একটা ডিটিএলএস কানেকশন এস্টাবলিশ করে নেবে। ডিটিএলএস কানেকশন ট্রানজিয়েন্ট ফর দ্য টাইম বিং। যখনই এই কানেকশন এস্টাবলিশ করবে ভি বন্ডের সাথে, ভি বন্ড কি করবে, ভি বন্ড একে অথেন্টিকেট করবে, রাইট? তো এই যখনই এটাকে অথেন্টিকেট করবে, তা অথেন্টিকেট কিভাবে করবে, অথেন্টিকেট করবে আমরা এখানে যে আপনার অর্গানাইজেশন নেম কনফিগার করি আমাদের রাউটার গুলোতে, রাইট? এই অর্গানাইজেশন নেম সে ম্যাচ করবে আগে, যে তার অর্গানাইজেশন নেম ঠিক আছে কিনা, রাইট? এরপরে আমার এই যে সিরিয়াল নাম্বার, এই ডিভাইসের সিরিয়াল নাম্বার গুলো, এই সিরিয়াল নাম্বার গুলো আমরা কিন্তু এই ভি ম্যানেজের কাছে আপলোড করে দিই, রাইট? এদের যতগুলো আমাদের অর্গানাইজেশনের রাউটার গুলো হবে এসডি ওয়ান এর, অর্থাৎ আপনি ডিপ্লয় করছেন একটা এসডি ওয়ান একটা অর্গানাইজেশনের জন্য, ওখানে আপনার 100 রাউটার, আপনার 100 সাইটে 100 রাউটার বসবে। এখন এই 100 রাউটারের যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার কিন্তু আমরা কি করি, ওটার পুরো লিস্ট আমরা সিসকো পোর্টাল থেকে ডাউনলোড করে নিয়ে এসে আমরা কি করি, এই ভিএইচ তে, ভি ম্যানেজারে আমরা এটা আপলোড করে দিই, রাইট? যখনই এটা আমরা আপলোড করি তখন এই ভি ম্যানেজ আবার কি করে, এদের সাথে কিন্তু এটা শেয়ারও করে দেয় সেই লিস্ট গুলা, রাইট? তো ওই যে রাউটার, এই রাউটার তো অবশ্যই আমার এই 100 রাউটারের মধ্যেই একটা রাউটার হবে। যখনই এই রাউটারটা আসবে এই কন্ট্রোলারে অ্যাড হওয়ার জন্য, তখন এ কি করবে, তার নিজের সিরিয়াল নাম্বার এবং অর্গানাইজেশন নেম এবং তার সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেট আমরা এখানে পুশ করব, ওই সার্টিফিকেটটা তাকে দেয়া হবে। এবং আমরা এই রাউটারে কি করব, আমরা ভি বন্ডের আইপি কনফিগার করি ম্যানুয়াল কনফিগারেশনে, রাইট? আর আবার যদি এটা পিএনপি হয়, প্লাগ এন্ড প্লে, তখন কিন্তু বাই ডিফল্ট এই রাউটারের মধ্যেই কিন্তু আমার
বি বন্ডের, অর্থাৎ আমার এই যে পিএনপি সার্ভারের আপনার বা জেটিপি সার্ভার যেটা, এই সার্ভারের আইপি কিন্তু বাই ডিফল্টই দেয়া থাকে, রাইট? সেক্ষেত্রে কি কিন্তু সে অটোমেটিক্যালি যখনই ইন্টারনেট পায় সাথে সাথে সে এই ডিএনএসটাকে রিজলভ করে আপনার এই সার্ভারে বি বন্ডের কাছে চলে আসতে পারে। তা আমরা ম্যানুয়াল কনফিগারেশন যেহেতু করছি, আমরা এখানে বি বন্ডের আইপি তাকে বলে দেবো এই এসডিওয়ান রাউটারের কাছে, রাইট? এই এসডিওয়ান রাউটার যখনই ইন্টারনেট পাবে অথবা রিচেবিলিটি পাবে, সে সাথে সাথে ওই বি বন্ড আইপি তেই সরাসরি এখান থেকে এসে কানেক্ট করবে, এবং এই কানেক্ট করার সাথে সাথে এই ভি বন্ড তাকে অথেন্টিকেট করবে। তা অথেন্টিকেট করার আগেই সে কি করবে, এখানে তার অর্গানাইজেশন নেম খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই অর্গানাইজেশন নেম এর কারণে আপনার কিন্তু আপ হবে না, রাইট? কন্ট্রোলার আপ হবে না, অর্থাৎ কন্ট্রোল কানেকশন আপ হবে না। অর্গানাইজেশন নেম, তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট, রাইট? এরপরে আপনার হচ্ছে সিরিয়াল নাম্বার, এই আরো কিছু প্যারামিটারস আছে যেটাতে না গেলাম আমি। মেইন কনসেপ্টে আমি বললাম আপনাকে, এটা আপনি যদি ইন্টারভিউতে কোথাও যান তখন কিন্তু এই ইন্টারভিউর মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে, রাইট? যে আপনার সিএইচ আপনি যখন অনবোর্ড করেন তখন কোন প্রসেস তারা ফলো করে এটাকে অনবোর্ড করার জন্য, রাইট? তো আপনার এই জিনিসগুলা বলবেন যে আপনার যখনই এটা ইন্টারনেট পাবে বা রিচেবিলিটি পাবে কন্ট্রোলের সাথে 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 এই এসডিওয়ান এর যে রাউটার, এই এসডিওয়ান রাউটারে আমাদের বি বন্ডের আইপি কনফিগার করা থাকে। সেই বি বন্ডের আইপি তে সে সরাসরি আপনার ট্রাই করে সেটাকে রিচ করার জন্য বি বন্ডকে, এবং যখনই সে রিচ করতে পারে তখনই সে অর্গানাইজেশন নেম এবং সিরিয়াল নাম্বার এবং হচ্ছে তার সার্টিফিকেট এগুলো দিয়ে, রুট সার্টিফিকেট তাকে পাঠায় বি বন্ডকে। এই বি বন্ড তাকে আবার এর এখানে যে সিএ যে লিস্ট গুলো থাকে ওই লিস্টের এগেনস্টে তার সিরিয়াল নাম্বার এবং এখানে যে রুট সার্টিফিকেট আছে ওই রুট সার্টিফিকেটের এগেনস্টে এই রুট সার্টিফিকেটটাকে আপনার সাইন সার্টিফিকেটটাকে সে ভেরিফাই করে। এরপরে আপনার এর কাছে যে সিরিয়াল নাম্বারটা দেয়া আছে এই সিরিয়াল নাম্বার দিয়ে সে সিরিয়াল নাম্বারটাকে ভেরিফাই করে নেয়। ভেরিফাই করার পরে এও তাদের নিজের ইনফরমেশন এই বিএইচ কে সিএইচ কে দেয়, রাইট? এবং এই নিজের ইনফরমেশন যখনই দেয় তখন বোথ যখন অথেন্টিকেট হয়ে যায় তখন আবার এই বি বন্ড কি করে তাকে আরো এই যে দুটো কন্ট্রোলার আছে এখানে, এই ভি স্মার্ট এবং ভি ম্যানেজার, এই দুইটার ইনফরমেশন তাকে দিয়ে দেয়, দুইটা তাদেরকে আইপি দিয়ে দেয়, right? যে তুমি এখন এই দুইজনের সাথে ফার্দার কমিউনিকেশন গুলা করবা, আমার সাথে এখন তোমার আর কোনো কাজ নাই। আমি ছিলাম ফার্স্ট পয়েন্ট অফ অথেন্টিকেটর, আমি তোমাকে অথেন্টিকেট করে দিলাম, এবং তোমার সাথে আমার যে কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে এই কানেকশনটাকে আমি এখানেই ব্রেক করে দিচ্ছি, রাইট? এ কি করবে, এই কানেকশনটা ব্রেক করে দিবে, এবং এই যে আপনার রাউটার, এই রাউটারটা আপনার এর কাছে যে ইনফরমেশন এর সাথে যে কানেকশনটা এস্টাবলিশ করেছিল এই একই ইনফরমেশনটা সে কি করবে, এই রাউটারের আইপি, রাইট? এই রাউটারের আইপি সে কি করবে, এই ভি ম্যানেজার এবং ভি স্মার্টকে দিয়ে দেবে, রাইট? তো এবং বলে দেবে যে এইরকম একটা রাউটার আছে যার সিরিয়াল নাম্বার এরকম, এই রাউটারটা তোমাদের কাছে আসবে ফার্দার তার কমিউনিকেশন এস্টাবলিশমেন্টের জন্য, রাইট? তো যখন এদের কাছে আসবে তখন এদের সাথে আবার কি হবে, এদের সাথে ভি ম্যানেজের সাথে একটা টানেল এস্টাবলিশড হবে, এবং সরি এই রাউটারের সাথে বক্স, তো এটার সাথে আপনার একটা টানেল এস্টাবলিশড হবে, রাইট? এবং এই টানেলের মধ্যে দিয়ে এটার পার্মানেন্ট কানেকশন এস্টাবলিশড হবে, এটা ওকে। এটা হবে এই দুইটা কানেকশন হবে পার্মানেন্ট কানেকশন, ঠিক আছে? তো এই দুটা পার্মানেন্ট কানেকশন হবে এবং এটার মধ্যে দিয়ে আপনার রান করবে, এখান থেকে নেট কনফ রান করবে, অর্থাৎ এটা কিন্তু টানেল হবে ডিটিএলএস টানেল। আর এই ডিটিএলএস টানেলের মধ্যে ভি ম্যানেজার এবং যে রাউটার, এই রাউটারের মধ্যে চলবে নেট কনফ, এসএনএমপি এবং পিং, ওকে? এই তিনটা প্রোটোকল রান করতে থাকবে। পিং সে চেক করবে তার রিচেবিলিটি আছে কিনা, রাইট? এবং এসএনএমপি দিয়ে সে কি করবে, এই রাউটারে আপনার ট্র্যাপ নেবে, রাইট? ট্র্যাপ নেবে, অর্থাৎ এই রাউটারের ইনসাইড আপনার এই কন্ট্রোলারে যে গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এই রাউটারের যে ইনফরমেশন গুলো আপনাকে শো আপ করে, অর্থাৎ এর যে সিপিইউ কতটুকু আছে, র্যাম কতটুকু আছে, বা এর ইন্টারফেস গুলো আপ আছে কিনা, ইন্টারফেস ডাউন আছে কিনা, এর কেমন ট্রাফিক যাচ্ছে বা কোন কোন অ্যাপ্লিকেশন গুলা যাচ্ছে, এই যে ইনসাইটস গুলা, এই সাইন্স ইনসাইটস গুলোর জন্য তাকে কিন্তু এসএনএমপি ট্র্যাপ নিতে হয়, রাইট? এসএনএমপি রান করে। এরপরে নেটকন, তাহলে এই রাউটারের যে কোনো কনফিগারেশনের জন্য সে কি করবে, নেটকন রান করে, নেটকন প্রোটোকল দিয়ে সে কনফিগারেশন ম্যানেজমেন্ট করে থাকে।
এবং এই যে ওএমপি রান করবে ভি স্মার্ট এবং এই এজ রাউটারের সাথে, অর্থাৎ এখানে যে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে ওইটার মধ্যে সে কি করবে, ওএমপি রান করবে। ওকে, এবং এই প্রত্যেকটা যে কনফিগারেশন প্রোটোকল রান করবে এগুলা কিন্তু একটা ডিটিএলএস চ্যানেলের মধ্যে রান করবে, অর্থাৎ এই যে প্রত্যেকটা কমিউনিকেশন এগুলো কিন্তু আপনার এনক্রিপ্টেড থাকবে, রাইট? অর্থাৎ এই যে প্রত্যেকটা কানেকশন এগুলা যা কিছুই আপনার ট্রাভেল করবে এগুলা সব কিন্তু এনক্রিপ্টেড থাকবে, কোনো কিছু আপনি এখানে আহ, অর্থাৎ রিট্রিভ করতে পারবেন না, রাইট? তো এই আপনার হচ্ছে ওভারঅল যে থিওরি আমি যদি আহ, বলতে চাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা আপনি যদি ইন্টারভিউতে যান কোথাও তাহলে এই কোশ্চেন গুলো আপনাকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে, রাইট? তো চলুন আমরা কি করি, আমাদের আজকে এই যে রাউটারটা আছে ডিসি রাউটার, এই ডিসি রাউটার আমি ইনিশিয়াল কনফিগারেশন করে রেখেছি, রাইট? তো ইনিশিয়াল কনফিগারেশনের মধ্যে শুধুমাত্র আমি কি করেছি, দেখেন এর নাম দিয়েছি, রাইট? এবং আমি আইপি অ্যাড্রেস বসিয়ে রেখেছি। ওকে, তাছাড়া আমি কোনো কনফিগারেশন এখানে করি নাই। দেখেন এখানে আমার যে আইপি গুলো আছে ওখানে আহ, এই আইপি গুলা বসিয়ে রেখেছি, এবং ফার্দার আমার এমপিএলএস এর সাথে আমার কি হবে, ওএসপিএফ হবে। সেই ওএসপিএফ আমি এমপিএলএস রাউটারের সাথে শুধুমাত্র এই রাউটারে কনফিগার করে রেখেছি, এবং একটা ডিফল্ট রাউট আমি দিয়ে রেখেছি ইন্টারনেটের দিকে, রাইট? আপনাকে এই যে দেখাই আমি, এখানে আমি আমার এই যে এই ইন্টারফেসে আমার 203.1.1 9 আইপি বসানো আছে, এখানে আমার 203.1.1 আইপি বসানো আছে, এই ইন্টারফেসে আমার 172 16 1 এইরকম একটা আইপি বসানো আছে এখানে, রাইট? এবং এই ইন্টারফেসে আমার ওএসপিএফ রান করছে, কারণ এই এমপিএলএস রাউটারে আমি কিন্তু ওএসপিএফ রান করবো। এগুলা সবগুলো আমি, এটার সাথে আমার ওএসপিএফ হবে, আর এগুলো আমি নেটওয়ার্কের মাধ্যমে এই যতগুলো আমার আরো লিংক আছে ব্রাঞ্চের ওগুলো সব আমি ওএসপিএফ এ আমি অ্যানাউন্স করে দিব, যাতে করে আমার সবাই এই এটা দিয়েই কিন্তু এই কন্ট্রোলারে আপনার রিচেবিলিটি করতে পারে। এবং এই ইন্টারনেটের দিকে আমি কি করব, ইন্টারনেট রাউটারের দিকে এখান থেকে একটা ডিফল্ট রাউট দিয়েছি, এবং এই সাবনেটটাকে পাওয়ার জন্য আমি এই ইন্টারনেট রাউটার থেকে এদিকে আমি একটা কিন্তু স্ট্যাটিক রাউট দেব। তাই সেগুলো আমরা পরের লেকচারে করব। এই লেকচারে আমরা কি করব, এই রাউটার কনফিগার করব, এই রাউটার কনফিগার করব, এবং এই ল্যান সাইটটা আমরা কনফিগার করে দেখব, এবং এখানে আমার কন্ট্রোল কানেকশন হচ্ছে কিনা, রাইট? তো এর ক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, ইনিশিয়াল কনফিগারেশন করতে হবে। ইনিশিয়াল কনফিগারেশন দেখেন আমি এই রাউটারের কনফিগার দেখে রেখেছি, রাইট? তো এখানে আমি কি করলাম, হোস্ট নেম দিয়ে দিলাম, এবং আমার যে আইপি গুলো আছে সেই আইপি গুলো শুধুমাত্র আমি বসিয়ে রেখেছি, এবং ওএসপিএফ করে আমি রাউটার ইনস্টল করে রেখেছি, রাইট? অর্থাৎ ওএসপিএফ করে রেখেছি এবং ডিফল্ট রাউট দিয়ে রেখেছি। তো আমার এই যে রাউটার আছে, এই সিএজ রাউটার, এই সিএজ রাউটার যেহেতু আমরা জানি যে সিসকো ভিপটেলা থেকে, ভিপটেলা সিস্টেম লিমিটেড থেকে আমার এসডি ভ্যানটাকে অ্যাকোয়ার করেছে, রাইট? তো এই যে রাউটার, এই রাউটারের কিন্তু আগে কি হতো, আমার যে এএসআর রাউটার ছিল, রাইট? অর্থাৎ সিসকোর যে এএসআর এবং আইএসআর রাউটার, এই এএসআর আইএসআর রাউটার কিন্তু কিন্তু কি হিসেবে কাজ করতো, এই দুটো কিন্তু আপনার এসডি ওয়ান রাউটার হিসেবে কাজ করতো, রাইট? তো এখন তাহলে এখানে রান করতো আমার আইওএস, সিসকোর আইওএস বা এক্সআর রাউটারে কি আইওএস এক্সআর, রাইট? এবং যে ভিপটেলা রাউটার গুলো ছিল, অর্থাৎ ভিপটেলা এজ রাউটার, ভিপটেলা 1000 2000 5100, রাইট? এই রাউটার গুলোতে ভিপটেলা ওএস চলতো, রাইট? ভিআইওএস। ওকে, যে ভিআইওএস এখনো আপনার ইয়াতে চলে, কন্ট্রোলার গুলাতে চলে। ওকে, তো আমার এই ভিপটেলা আইওএস চলতো। এখন সিসকো যেহেতু একবার করে নিয়েছে, তা সিসকো কি করেছে, একটা ইউনিভার্সাল ইমেজ ক্রিয়েট করেছে, রাইট? তো ইউনিভার্সাল একটা ইমেজ বানিয়েছে, অর্থাৎ আইওএস, ইউনিভার্সাল আইওএস বানিয়েছে। যে ইউনিভার্সাল আইওএস এর দুইটা মোড আছে। ওকে, তো দুইটা মোড আছে, একটা মোড হচ্ছে অটোনোমাস মোড, ওকে, আর একটা মোড হচ্ছে এসডি ওয়ান। ঠিক আছে, একটা অটোনোমাস আর একটা এসডি ওয়ান মোড আছে, রাইট? তো বাই ডিফল্ট যখন আপনার রাউটার আপনি শিফট করেন, তখন বাই ডিফল্ট ওই রাউটারটা কিন্তু আপনি যখন আপনার অর্গানাইজেশনের জন্য আপনি অর্ডার করবেন, তখন এটা হতে পারে এটা এসডি ওয়ান হিসেবেই আসে, বা আপনার অটোনোমাস মোডেও আসতে পারে, রাইট? তো সেটা আপনি শো রান দিলে আপনি দেখতে পাবেন, যে শো ভার্সন দিলে আপনি দেখতে পাবেন যে এটা কোন ভার্সনে আছে, অর্থাৎ অটোনোমাস মোডে আছে নাকি এসডি ওয়ান মোডে আছে। তা যদি আপনার অটোনোমাস মোডে থাকে তাহলে আমরা এসডি ওয়ান কন্ট্রোল ম্যান, মানে এটা এসডি ওয়ান মোড মিনস হচ্ছে আপনার কন্ট্রোল ম্যানেজ, আমি এটা দেখাবো।
ঠিক আছে, কন্ট্রোল ম্যানেজ মোড থাকলেই এসডি ওয়ান ম্যাড, এবং আপনার অটোনোমাস থাকলে এটা হবে নর্মাল রাউটার, অর্থাৎ আমার নর্মাল রাউটার যেভাবে থাকে সেই রাউটারের মতো এটা থাকবে। তা ইনিশিয়ালি আমি কি করেছি এখানে, যখনই এই রাউটারটা বুট হয়েছে তখনই আমি কি করেছি, এটাকে আমার ইনেবল পাসওয়ার্ড চেয়েছে, ওই ইনেবল পাসওয়ার্ডটা আমি এনেবল, ঠিক আছে। এই যে এখন দেখেন এখানে আমি যদি এখানে রান করি শো ভার্সন, দেখেন এখানে আমার দেখাবে এটা কি আইএস এক্সি, রাইট? সফটওয়্যার কি আইএস এক্সি, এবং এখানে মোড দেখাবে, রাইট? দেখেন মোডটা কি, অটোনোমাস রাউটার, অপারেটিং মোড হচ্ছে অটোনোমাস, অর্থাৎ এটা নর্মাল রাউটার হিসেবে আছে, ঠিক আছে। তাই এখন আমরা কি করব, আমরা এই আগে আমি লাইসেন্স ইনপুট করব, রাইট? তো এইটারও আমি কি করি, এটারও একটু সাইজ কি করি বাড়াই, অ্যাপিয়ারেন্স থেকে চেঞ্জে যে এটাকে আমি কি করি 12 করে দিই এবং বোল্ড, ঠিক আছে। এই দেখেন এখন আমি কি করব, আমরা এখানে ফার্স্টে যেহেতু এটা অটোনোমাস সিস্টেম, এবং এখানে কিন্তু আমার দেখেন ভিশেল, আমরা কিন্তু আগের রাউটার গুলোতে আমার কন্ট্রোলারে আমি ভিশেল দিলে সে কি করতো, আমার লিনাক্স যে আমাদের ইঞ্জিন, এই লিনাক্স ইঞ্জিনে চলে যেতে, রাইট? তো এখানে কিন্তু এই ভিশেল কমান্ড নাই, ওকে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে করতে পারি আমাদের আরেকটা সিসকোর জন্য আপনার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, রাইট? তো সিসকোর যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেটার নাম হচ্ছে টিসিএলএইচ, অর্থাৎ টিসিএলএসএইচ। এটা হচ্ছে টুল কামান্ড ল্যাঙ্গুয়েজ, টুল কামান্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টিসিএল। এটা কি করে, সাপোজ আপনি হচ্ছে 100টা আপনার রাউটার আছে, রাইট? এখন 100টা রাউটারকে আপনি পিং করতে চাচ্ছেন, তাহলে 100টা রাউটার আপনাকে পিং করতে গেলে কি করতে হবে, আপনাকে সবগুলাতে আপনার কমান্ড মোডে যেয়ে, আপনাকে সিএমডি মোডে যেয়ে কি করতে হবে, প্রত্যেকটাকে ওয়ান বাই ওয়ান আপনাকে পিং চালাতে হবে, রাইট? তো সেটা আপনি না করে আপনি যদি আপনার টিসিএলএইচ এই কমান্ডটা আপনি যদি রান করেন, তাহলে আপনি কি করবেন, একটা স্ক্রিপ্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনি এই যে আমার এখানে আপনি দেখছেন নোটপ্যাড, এই নোটপ্যাডে যায় আমি শুধুমাত্র 100টা রাউটারের আইপি দিয়ে দেবো, 100.1.1.1 1.1.2, রাইট? এইরকম ভাবে আমি এক বাই এক আমি আইপি গুলাকে লিখে নেব, এবং এই সবগুলা কপি করে আমি এইরকম ভাবে টিসিএলএইচ দিয়ে পুট, এটা এটা আপনার হচ্ছে একটা স্ক্রিপ্ট, এই পুট কমান্ড দিয়ে এখানে আমরা কি করব, এই সবগুলো আইপি পেস্ট করে দিয়ে ইন্টার করে দিলেই কিন্তু আমার সবগুলো রাউটার একের পর এক পিং হওয়া শুরু হয়ে যাবে, রাইট? তো সিসকোর যে আইওএস রাউটার, আমরা ওটা যদি স্ক্রিপ্টিং করতে চাই, তাহলে আমরা এই টিসিএলএইচ টুল কমান্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সেটাকে স্ক্রিপ্ট করি। তো এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করব, আমার যে কন্ট্রোলারে যেহেতু আমাদের প্রত্যেকটা রাউটারে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা রাউটারে আমাদেরকে রুট সার্টিফিকেট দিতে হবে, রাইট? তাহলে এই রুট সার্টিফিকেটটা আমরা কিভাবে দেব, আমরা তো কন্ট্রোলার গুলাতে কি করেছিলাম, আমরা এসসিপি দিয়ে, অর্থাৎ লিনাক্স ইঞ্জিনে যে আমরা এসসিপি কমান্ড দিয়ে আমরা এগুলাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা কপি করে নিয়েছিলাম, রাইট? এখন আমরা কি করব, এই ভি ম্যানেজার থেকে ক্যাট কমান্ড দিয়ে, যেহেতু এই ভি ম্যানেজারের কাছে আমার রুট সার্টিফিকেট আছে অর্থাৎ ডট পিএম, এই রুট সার্টিফিকেটটা আমরা এখান থেকে ক্যাট কমান্ড দিয়ে আমরা এটাকে কপি করব, কপি করে টিসিএলএইচ কমান্ড দিয়ে আমরা এখানে এসে ওই রাউটারকে আমরা পুশ করে দেব, অর্থাৎ এই যে আমার রাউটার, এই রাউটারে আমরা ওই রুট সার্টিফিকেট আমরা কপি করব, ওকে। কপি করে আমরা এটাকে ইনস্টল করব, রাইট? তো এটা কিন্তু আমরা বলেছি এর আগে, যখন আমরা সিএ সার্ভারটা আমরা জেনারেট করেছি কিভাবে কাজ করে, এই টোটাল জিনিসটা কিন্তু আমরা বুঝিয়েছি একটা ফেসবুক সার্ভারের এবং আমার ব্রাউজারে এক্সাম্পল দিয়ে আমরা বলে রেখেছি। আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার এই লিঙ্ক, এটার ভিডিওর আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা যে সেখানে দেখতে পাবেন, অথবা আমার এই ভিডিওর এন্ডে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও আসবে, বা উপরে ডান সাইডে আপনারা দেখবেন যে সেখানেও আই বাটনে ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন, এবং সেখানে আমাদের
প্লে লিস্ট আছে ইংলিশ এবং বাংলা দুটোরই, আপনারা সেখান থেকে ইচ্ছে মতো দেখে নিতে পারেন, রাইট? তো এখানে আমরা কি করব, আমরা আসবো আমার, দেখেন আমি এখানে কি লিখে রেখেছি, যে আমার এই যে রাউটারটা কি হয় অটোনোমাস মোডে থাকে। এরপরে আমি কি করব, যে আমার রুট সার্টিফিকেটটা ইনস্টল করবো, রাইট? তো এই রুট সার্টিফিকেটটা ইনস্টল করার জন্য আমরা কি করব, টিসিএলএইচ কমান্ডটা আমরা ইউজ করব, রাইট? তো এখন আমার এই যে ক্যাট দিয়ে আমরা রুট সিএ কমান্ড দিয়ে ক্যাট দিয়ে আমরা এটাকে কপি করব, কপি করে এসে আমরা এখানে আসবো, এখানে এসে আমরা কি করব, টিসিএলএইচ কমান্ড, এখানে টিসিএলএইচ, দেখেন টিসিএলএইচ, টিসিএলএইচ এন্টার দিয়ে দেখেন টিসিএল কমান্ডে চলে গেছে, রাইট? অর্থাৎ এটা কি টুল কমান্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, তো টিসিএলএইচ কমান্ডে চলে আসছি আমি। এখন আমাকে কি করতে হবে, এখন আমি এই যে পুট ওপেন পুট ফ্লাশ রুট পিএম এই অপশনটাকে আমি কপি করব। ওকে, কপি করে এটা আমি এই যে পুরো কমান্ড আমরা হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের, সেখান থেকে আপনারা কপি করে আপনাদের ক্ষেত্রে ইউজ করতে পারেন। দেখেন এরকম আপনি যদি 100টা আইপি পিং করতে চান, তাহলে আপনি এইরকম ভাবে শুধুমাত্র পুট কমান্ড দিয়ে, আমার ওইটারও কমান্ড আছে, এই যে দেখেন পুট কমান্ড দিয়ে আপনাকে কি করতে হবে, ফোর লুপ চালু করে দিতে হবে, ফোর ইচ অ্যাড্রেস। এরপরে এই যে এখানে আপনার কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনি সবগুলো আইপি দিয়ে দেবেন, একের পর এক সে পিং করা শুরু করে দিবে, রাইট? তো আমরা সেটা না করে আমরা কি করছি, ওকে, আমি এটার আগে আমি এই কমান্ডটা চালানোর আগে আমি দেখায় রাখছি আর কি। তো এটা কি করতে পারে, এক্সিট দিলেও আমরা কি করতে পারি ওখান থেকে টিসিএল কিউআইএট কুইক। ওকে, তা আমি কি করি, ডিআইআর বুট ফ্ল্যাশ, আমি দেখাই দিই ডিআইআর বুট ফ্ল্যাশে কিন্তু আমার কোনো ধরনের পেম সার্টিফিকেট নাই। ওকে, তো আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে, দেখেন এখানে আমার কিন্তু কোনো পিন ফাইল আপনারা পাবেন, অর্থাৎ আমার সেই রুট সার্টিফিকেট এখানে কিন্তু নাই। ওকে, এখানে আমার রুট সার্টিফিকেট নেই। আমরা যখন কপি করে নেব তখন দেখবেন রুট সার্টিফিকেটটা চলে আসবে। এটার জন্য আমি এই পুরো কমান্ডটা আপনাদের এখানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে আমি যেভাবে করছি এরকম ভাবে টিসিএলএইচ, হ্যাঁ এই যে টিসিএলএইচ এ আমার চলে আসছে। এখন আমি কি করব, এই কমান্ডটা পুট করব। এরপরে আমি কপি করে নিচ্ছি নতুন করে আমার এই যে এখানে ভি ম্যানেজারে যে সার্টিফিকেটটা আছে, রাইট? এই যে রুট টিম সার্টিফিকেট, অর্থাৎ এই যে রুট সিএ রুট সার্টিফিকেট, এইটাতে ক্যাট করে আমি কি করলাম, কপি করে এখানে এই নামটা পেস্ট করলাম, এন্টার করলাম। আমার কি হবে, এই যে ফাইলটা ছিল পেম ফাইল, এই ফাইলটা ওপেন হয়ে গেল, অর্থাৎ রুট সার্টিফিকেট এখানে আমার চলে আসছে। এখান থেকে আমি এটা পুরাটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি এখানে রাইট ক্লিক করলেই আমার পেস্ট হয়ে গেল, রাইট? যখনই আমার রাইট ক্লিক করে পেস্ট হয়ে যাবে, দেখেন এখানে কিন্তু আমার একটা কার্লি ব্র্যাকেট স্ট্যাট ছিল, রাইট? এখন আমাকে নিচে যেয়ে কিন্তু এই কার্লি ব্র্যাকেটটা এন্ড করতে হবে, অথবা এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা ইনস্টল হবে না। ওকে, তো আমি এটা কি করব, কার্লি ব্র্যাকেটটা আমি ক্লোজ করব, রাইট? তো এই যে কার্লি ব্র্যাকেটটা আমি ক্লোজ করলাম, এরপরে আমি ইন্টার ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর আমি কি করব, এখান থেকে এক্সিট করে যাব, আমার এক্সিট হয়ে গেল। এখন আমি যদি ডিআইআর রুট ফ্ল্যাশ দিই, তাহলে আপনি দেখবেন এই যে রুট সিএ ডট পেম, রাইট? আমার এই ফাইলটা চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, এই যে দেখেন আমার এর পারমিশনটাও কিন্তু অটোমেটিক্যালি রিড রাইট পারমিশন আছে, রাইট? তো এরপরে আমি কি করব, এখান থেকে আমি এটাকে আসার পর এই যে কন্ট্রোলার মোডে আমরা নেব, রাইট? আমরা কি করব, কন্ট্রোলার মোড এনেবল করব।
রাইট? এই কন্ট্রোলার মোড এনেবল করলে আমাকে কি করতে হবে, রিবুট দিতে হবে, রাইট? তো আমরা কি করব, কন্ট্রোলার মোডটা এনেবল করে, তাহলে আমার সার্টিফিকেটটা কপি হয়ে গেছে, রাইট? যেহেতু আমি এখন কন্ট্রোলার মোড এখানে এসে দেখেন সে কি বলছে, আমি কন্ট্রোলার মোড যখনই আপনার এনেবল করতে যাচ্ছি, তাহলে কি বলছে, এনেবল কন্ট্রোলার মোড উইল এরেজ the NVR and file system, remove all configuration files and reload the box. Ensure the boot variable points to a valid image. আমি বলছি কনফার্ম, এবং সে বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাবর্ট, আমি বললাম নো, রাইট? আমি এটাকে অ্যাবর্ট করতে চাচ্ছি না, আমি রিলোড করতে চাচ্ছি, রাইট? নো দিলাম, অ্যাবর্ট করব না। এখন এ কি করবে, একটু সময় নেবে, ঠিক আছে? এ একটু সময় নিচ্ছে এদিকে। আমরা কি করব, এরপরে যখনই এটা বুট হয়ে আসবে, তারপরে আমরা যখন শো ভার্সনটা চেক করব, চেক করলেই আমরা দেখবো যে আমার কন্ট্রোলার মোডে সে চলে আসছে। আর কন্ট্রোলার মোডে আসার পরে আমরা এই যে রিকোয়েস্ট প্ল্যাটফর্ম সফটওয়্যার এসডি ওয়ান রুট চেইন ইনস্টল কমান্ড দিয়ে এই সার্টিফিকেটটাকে আমরা ইনস্টল করে নেব, রাইট? তো সার্টিফিকেট যখন আমার ইনস্টল হয়ে যাবে, তারপরে আমরা এই ইনিশিয়াল কনফিগারেশন করব। এই ইনিশিয়াল কনফিগারেশনটা করার পরেই আমরা তারপরে আরেকটা স্টেপ আছে, ওই স্টেপটা ফিল আপ করলেই আমাদের কি হবে, এই রাউটারটা আমার আমাদের ইয়াতে কন্ট্রোলারে অ্যাড হয়ে যাবে, এবং ওখান থেকে আমরা ফার্দার চেক করতে পারবো, রাইট? তো আমি চলুন এখানে আমাদের আরো কিছু দেখে আসি এখান থেকে। So, I 203.1 14, তাহলে আমার এখানে আইপি গুলো আছে, তাহলে এখান থেকে আমি চেক করে দেখি আমার কন্ট্রোলার গুলো পাচ্ছে কিনা। 203.1.1 সে নিজের আইপি, 2 হচ্ছে ভি ম্যানেজের আইপি, 3 হচ্ছে ভি স্মার্টের আইপি, 4 হচ্ছে ভি বন্ডের আইপি, রাইট? তো এখান থেকে আমার সবগুলোকে পাওয়া যাচ্ছে। এখন আমি এই এই রাউটারটা কনফিগার করব, ওকে? এই রাউটারটা কনফিগার করব, এখান থেকে ডিফল্ট রাউটার দিয়ে দেবো এই রাউটারে, ওকে? তো সেটা আমরা এখানে দেখি, ওকে? তো আমরা এটা একটু সময় নেয়, রাইট? তো যার কারণে আমি কি করছি, আমি আমার ভিডিওকে পজ করছি। যখনই এই রাউটারটা আপনার হয়ে আসবে অন, তখনই আমি আবার ব্যাক করব ভিডিওতে, ওকে? তাহলে আমি ভিডিওটাকে এখন পজ করছি।